আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই তো আমার তো ডায়েট শুরু হয়ে গেছে। এতদিন রোজা ছিল, তো প্রপারভাবে আমি ডায়েটটা করতে পারি নাই। তো এই তো আমি এখন ঘুম থেকে তো উঠি, শসা, তারপর একটা ডিম আর চেহাজিট খেয়ে নিলাম। আর এখন আমি দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি নেব। তো রান্নাবান্না করতে যাওয়ার আগে আমি একটু সানস্ক্রিন দিয়ে নিচ্ছি, যেহেতু কিচেনে যাব। আমি এর আগে কখনো সানস্ক্রিন ইউজ করি নাই। তো এই সানস্ক্রিনটা আনার পর ভালোই লাগতেছে। সানস্ক্রিনটা খুবই ভালো আমার কাছে, যেটা মনে হচ্ছে আর কি। তো যাই হোক, এখন চলে আসলাম কিচেনে। তো আজকে একটু গরুর মাংস রান্না করব, আর এখানে রুই মাছ ভুনা করব আর কি। আমি পেঁয়াজ কুচি করে নিলাম আর সবকিছু যা যা লাগবে সবকিছু রেডি করে নিলাম আর কি। আমি মাংসটাকে মাখিয়ে বসিয়ে দিব। আমি আগে মাংসের তরকারি অন্যভাবে রান্না করতাম, তো আমার কাছে এখন মনে হয় যে এভাবে মাখিয়ে রান্না করলে তরকারি টেস্ট ভালো আসে। তো এখানে মরিচের গুঁড়া দিচ্ছিলাম, এখন দেখি আমার মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে। তো মরিচের গুঁড়োটা আবার রিফিল করতে হবে আর কি। তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, যা যা লাগে ইত্যাদি ইত্যাদি সবকিছু দিয়ে ভালো করে মেখে নিব। আমি না আগে মাংস তরকারি রান্না করতে পারতাম না। আগে না, কয়েকদিন আগেও রান্না করতে পারতাম না। পারতাম না বলতে রান্না করতাম না। মাংস টাংস রান্না করলে আমার আম্মাকে বলতাম রান্না করে দিয়ে যাইতো। কারণ আমরা যে নর্মালি সবসময় মাছ টাছ রান্না করি, এগুলা থেকে কিন্তু মাংসের দামটা একটু বেশি। আমার কাছে মনে হইতো যে এত দামের মাংস যদি মজা না হয়, এমন ভাবতাম আর কি। তারপর একদিন আমার আম্মা আমার নানা বাড়িতে গিয়েছিল। তো ওই দিন আবার ও বলতেছিল ও নাকি মাংস দিয়ে ভাত খাবে। তারপর আমি সাহস করে রান্না করছিলাম। তারপর ওই দিন ও বলছে মজাই নাকি হয়েছে। তারপর সেদিন থেকে আমার মাংস রান্না করা শুরু হয়েছে আর কি। তো যেকোনো একটা জিনিস সবসময় বলি, যদি ভালোবাসা দিয়ে রান্না করেন সেটা অবশ্যই মজা হবে। আর আমি সংসারে শুরু থেকেই যে কোনো কিছু রান্না করার সময় ভালোবাসা দিয়ে তারপর খুব যত্ন সহকারে রান্না করার চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া যে রান্না বান্না যেহেতু আগে কিছুই পারতাম না, আর এখন যতটুকু রান্না করি ভালোই হয়, সবাই তো ভালোই বলে। আর এই তো মূল কাজে চলে আসি। তো আমি এখানে 3 পিস রুই মাছ ভুনা করে নিব। আমি যেহেতু রাত্রেবেলা খাই না, ভাত খাই না, এই জন্য 3টাই করলাম। দুপুরে দুজনে 2টা খেয়ে নিব, আর রাত্রের বেলা ও একটা খেয়ে নিবে আর কি। তো এই জন্য 3টা করা। তো আমি রুই মাছটাকে ভালো করে বেজে তারপর এখানে সব মশলা দিয়ে মশলা একটু কষিয়ে নিব। আর এখন মাছটাও দিয়ে দিলাম। তো শুধু রুই মাছ ভুনা করব আর মাংসই রান্না করব। আমাদের 2 রকম হলেই চলে, একরকম হলেও চলে। যে বা যারা আমার ব্লগটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ব্লগটি কন্টিনিউ করে নেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যে বা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমি মাছের বোনাটা অন্য চুলাতে নিয়ে নিলাম, আর এখানে আমি এখন মাংসটা বসিয়ে দিব। তো প্রথমেই তো আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। মুরগি আর মাংসতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তো এই তো আমি এদিকে পেঁয়াজ কুচিটা যখন ভাজতেছিলাম, তো ওইদিকে আমার মাছের ভুনাটা হয়ে গেছিল। তো আমি এখন ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি। মাছের ভুনাটা প্রায় হয়েই গেছে। আমরা কিন্তু সবাই লবণ, মরিচ, হলুদ এগুলা দিয়ে রান্না করি, তবুও কিন্তু আমাদের রান্নার প্রসেস এক একজনের এক এক রকম। তার মানে তো এই না যে আপনি ভুল আমি ঠিক, বা আমি ভুল আপনি ঠিক। আসলে এক একজনের রান্নার প্রসেস এক এক রকম, বা এক একজনের রান্নার টেস্ট এক এক রকম, এটাই আর কি। আর এই তো আমি গরম মশলা দিয়ে তারপরে এখন মাংসটা দিয়ে দিলাম। আর মাংসতে আমি এখন পানি অ্যাড করব না। তো আমার জিরা গুঁড়া শেষ হয়ে গেছিল। তো আজকে বুঝলাম না, রান্না করতে আসলাম, মরিচের গুঁড়া শেষ হয়ে গেল, জিরা গুঁড়া শেষ হয়ে গেল, এগুলো আমার আবার রিফিল করতে হবে। তো মাংসের তরকারিতে আমার জিরা গুঁড়াটা কম হয়ে গেছে। আমি আবার আরেক চুলাতে জিরাটা একটু টেলে নিয়ে আসছি, এখন ব্লেন্ড করে নিব আর কি। তো এই তো আমি মাংসটা বসিয়ে তারপর এখন আমি জিরা গুঁড়োটা ব্লেন্ড করে নিলাম। কাজের সময় যদি ওটা না থাকে আসলে কিন্তু রাগ উঠে শরীরে। তো আমার তখন শুধু রাগ উঠতেছিল যে আজকে মরিচের গুঁড়ো শেষ হয়ে গেল। আমার কিন্তু আবার মাঝখানে মরিচের গুঁড়ো রিফিল করতে হয়েছে, কারণ মরিচের গুঁড়ো কম ছিল। তারপর আমি জিরা গুঁড়ো তো অ্যাড করে দিলাম। আসলে আমার মাংস রান্না করার পর ফাইনাল লুকটা দেখাতে ভুলে গেছিলাম আপনাদেরকে, ভিডিও করতে ভুলে গেছিলাম আর কি। তারপর এই তো দুপুরে খাবারের জন্য ও চলে আসছে। এখন আমরা দুপুরে খাবারটা খাবো, আর আমি এখানে লেবু শসা কেটে নিলাম। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বাইরে বের হইতে হয়েছিল। ও খাওয়া দাওয়া করে চলে গেছিল ওর অফিসে, আর আমি আমার আম্মাকে নিয়ে একটু বের হলাম, বাইরে একটু কাজ আছে এই জন্যে।
আর আমাদের ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমিতে মানে প্রতি বছর পয়লা বৈশাখ উপলক্ষে 7 দিনের মেলা থাকে আর কি। তো এখানে যাওয়ার সময় ভাবলাম একটু ঘুরে যাই। কই সে আগের দিন, আসলে আগের দিনের সাথে কোনোই মিল নাই। তো এই বছর তো আমি এই মেলাতে এসে অবাক, মানে কিছুই ওঠে নাই ভালোভাবে। আগে অনেক বড় ছিল এই মেলাটা। তো আমরা তো প্রত্যেক দিন আসতাম, ছোটবেলায় বেশি আসতাম, এদিকে মানে স্কুলে প্রাইমারি স্কুলে আসা যাওয়া করতাম। তো যাওয়ার সময় একবার মেলাতে ঢুকতাম, আবার আসার সময় একবার মেলাতে ঢুকতাম। আর মানে গালের মধ্যে একতারা দুতারা এগুলো এঁকে যাইতাম বাসায়। আর বড় হওয়ার পরও আসা হয়, তবে 7 দিন তো আর আসা হয় না। তবে এই বছর আমি এই মেলাতে এসে একেবারে অবাক, আজকে লাস্ট দিন ছিল আর কি। তো এসে তো আমি মানে বলতেছিলাম কি একটা অবস্থা, মানে কিছু উঠে নাই ভালোভাবে। মানে মেলাটা আমার কাছে একেবারে ভালো লাগে নাই, সবসময় অনেক বড় করে হয়। তো যাই হোক, এখানে আমি ভাবতেছিলাম যে মাটির 2টা প্লেট কিনবো ভাত খাওয়ার জন্য আর কি, কিন্তু এখানে আমার মাটির জিনিসগুলো এত একটা ভালো লাগে নাই। তো মেলাতে ঘুরতে ঘুরতে এখানে চলে আসলাম এই দোকানে। তো এসে তো ভাইয়ের সাথে পরিচয় হইলো, মানে ভাইয়ের সাথে পরিচয়টা হয়েছিল মানে ফেসবুকে আর কি। ওনার একটা পেজ আছে, উনি অনেক জিনিস বিক্রি করে। তো ওনার থেকে আমি একবার একটা ক্যামের প্যান্ট কিনতে চাইছিলাম, মানে ওনার পেজ থেকে। তারপর আর কেনা হয় না, কি কারণে জানি। তবে এই ভাইয়াটার পেজ থেকে কিছু কিনতে হবে, কারণ ভাইয়ার পেজের জিনিসগুলো খুব ভালো লাগে আমার কাছে, মানে বিশেষত সংসারের জিনিসগুলো আর কি। তারপর ওনার কাছে মানে এই মুহূর্তে কিছু পছন্দ হচ্ছিল না, এই জন্য আর কেনা হয় নাই। তারপর মানে চলে যাচ্ছিলাম, ভাইয়া আমাকে একটা গিফট করছিল মানে পাথরের একটা পিন। ভাইয়া বলতেছিল যেহেতু তুমি আমার পেজের লোক, এই জন্য তোমাকে এই গিফটটা করা। তারপর আমার আম্মা যেন আমাকে একটু ভিডিও করে দিল, যতটুকু পারে ততটুকু করে দিছে। তারপর আমরা মা মেয়ে একটু গান টান শুনে তারপর এখানে একটু মার্কেটে যাব। তো মোটামুটি লোক ছিল, আর একটু পরে মনে হয় আর বেশি মানুষ আসবে। আর আমরা বের হয়ে গেলাম, তো বাইরে এই জিনিসগুলা নিয়ে বসছিল আর কি। তো আমি দেখতেছিলাম হেয়ার ব্যান্ড গুলা কেমন লাগে। আমার কাছে না এই হেয়ার ব্যান্ড গুলা খুবই ভালো লাগে, একটা আছে আমার, তবে চাচ্ছিলাম আর একটা কেনার জন্য। তারপর আর কেনা হয় নাই। আমার আম্মা বকতেছিল যে বাসায় এতগুলা ব্যান্ড মানে অনেক রকমের আছে আর কি, এই জন্য আর কেনা হয় নাই, বলতেছিল যে পরে কিনিস। তারপর এই তো চলে আসলাম মার্কেটে। তো মার্কেটে কি কিনতে আসলাম আপনারা তো বুঝতেই পারছেন, মানে আমার হাজবেন্ডের জন্য কিছু একটা কিনবো, মানে ওর জন্মদিন আর কি। তো এই জন্য জন্মদিনের জন্য কিছু একটা কিনতে যাচ্ছিলাম। তো এই তো মার্কেটে ঘোরাঘুরি করতেছিলাম, দেখতেছিলাম যে কি কিনবো। ওর জন্য আমি গিফট কিনতে আসছি, আমার আম্মাদের হাতে করে নিয়ে আসছি। আমি বললাম না শহরে, কিন্তু মানে ছোট থেকে বড় হইলাম, কিন্তু এখনো পর্যন্ত একা একা চলাফেরাটা তেমন একটা করা হয় না। তো যাই হোক, এখন চলে আসলাম বাসায়। তো কি কেনা হইলো আর ওর বার্থডেতে আমি কি কি করব সবকিছু আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। মূলত আজকে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা ছিল গতকালকে। আর আজকে 21 তারিখ। তো আজকে কিন্তু আমাদের এক্সাম গেছে, তো এক্সামের জন্য আমি মানে কিছু করতে পারি নাই বলতে আজকে আমার হাজবেন্ডের জন্মদিন ছিল, কিন্তু এক্সামের কারণে আমি কিছু করতে পারি নাই। তবে সমস্যা নাই, একদিন পরে গেলে তো কিছু হয় না, আমি আগামীকাল করবো আর কি যা করার। মানে আমি যা পারি তাই করব, করে আমি ছোট্ট করে একটু আয়োজন করব ওর জন্য, জাস্ট ওর আমি আমাদের ঘরের মানুষই। তো আমি নিজে হাতে কেকটা বানাবো, এই জন্য আর আজকে ঝামেলায় যাইলাম না। এবার ভাবছিলাম যে আজকে বানাবো, তারপর আর যাওয়া হয় নাই, কারণ মানে কলেজ থেকে আসতে আসতে পরীক্ষা দিয়ে 5:30 বেজে যায়, তারপর আর মানে করা সম্ভব না। তো যাই হোক, এখানে আমি মানে বাইরে থেকে এসে দেখি ও আবার মানে বিস্কিট, তারপর মানে বাটার বান এগুলো নিয়ে আসছে, আর এখানে এই বিস্কুটগুলো নিয়ে আসছে। তো এই বিস্কুটটা আবার খুবই মজা, ভিতরে চকলেট থাকে। তো যাই হোক, অনেকগুলা বিস্কিট এগুলো নিয়ে আসছিল। তো 2 কার্টুন বিস্কিট নিয়ে আসছিল, 1 কার্টুন দিয়ে দিব আমার ছোট ভাইকে। আর এই তো এখানে একটা আম্মার বাসায় আসছিলাম, তো আমার আম্মা এখানে সেমাই রান্না করছিল। সেমাইটা এত মজা হয়েছিল, মানে অনেকগুলো দুধ দিয়ে রান্না করছে, আর মূলত নারকেল দেওয়া হয়েছিল, এই জন্য বেশি মজা লাগছে। আসলে আমরা মূলত যখন নারকেল দিয়ে কুড়িয়ে দিই, তো আমার আম্মা নারকেলটা কুড়িয়ে না দিয়ে মানে ছোট ছোট করে কেটে কেটে দিছিল, এই জন্য ভালো লাগছে বেশি। আর এই তো আমার বাসা থেকে এসে আর এখন ও বলতেছিল চা খাবে, তো আমরা এখন সবাই চা খাবো আর কি। তো এই তো এখানে দুধ চা বানাচ্ছি। তো ঠিক আছে আপুরা, আবার পরবর্তী ভিডিওতে আপনার সাথে কথা হবে, আড্ডা হবে। আর পরবর্তী ভিডিওটা থাকবে আমার হাজবেন্ডের জন্মদিন নিয়ে। তো অপেক্ষায় থাকুন, দেখা যাক আমি কি কি করতে পারি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমরা চাটা খেয়ে নেই। আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।